দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। সোমবার তৃণমূল কর্মীর স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল বিধানসভার রামচন্দ্রপুর এলাকায়। গুরুতর আহত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগেরের স্ত্রীর নাম আরতি দিগের বলে জানা গেছে। আক্রান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনা নিয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। অপরদিকে বিজেপি কর্মী গৌরী দিগেরের মেয়ে টিউশন গিয়েছিল। রাতে মেয়েকে আনতে গেলে সেই সময় তৃণমূল আশ্রিত ৩-৪ জন গৌরী দিগেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও এই মারধরের ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, ৩-৪ জন তৃণমূল কর্মী বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এরপর পরিবারের সদস্যরা গৌরী দিগেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। একই রাতে বিজেপি তৃণমূল মারধরের ঘটনায় এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা রয়েছে। মারধর করেছে আমাদের একটু বলবেন? হ্যাঁ, বিজেপির লোকেরা কেন মারধর করেছে? কেন? আমার স্বামীকে দিয়েছে, আমার কাজ দিয়েছে। কিছু করে মারধর করলো? বাঁশ নিয়ে, লাঠি নিয়ে মেরেছে। কখন হয়েছে ঘটনাটা? 5:30টার সময়। হঠাৎ শুরু মারতে শুরু করলো? ওরা কথা বলছিল, আমার স্বামীকে এই 1 মাস আগে মেরে দিয়েছে। ওরাই মেরে দিয়েছে। কি নাম আপনার স্বামী? মনোরঞ্জন দিলে। আপনাকে মেরে দিয়েছে? আমার স্বামীকে মেরে দিয়েছে ওরাই। আচ্ছা, আমাকেও আজ মেরে দিত না, আমি একলাই ঘরে ছিল। হ্যাঁ, আমাকেও মেরে দিত। কিছু করে মারধর করেছে? ওরা লাঠি দিয়ে মেরেছে। লাঠি করে মেরেছে? কতজন ছিল ওরা? ওরা 3-4 জন ছিল। কি নাম দিদি আপনার? আমার নাম আরতি দিকে। কোথায় বাড়ি? রামচন্দ্রপুর। কারা উদ্ধার করে নিয়ে এলো আপনাকে? আমাদের পাশের বাড়ির লোকেরা উদ্ধার করে গিয়েছে। থানায় জানিয়েছেন? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমার মেয়ে টিউশনে গেছিল, টিউশনি থেকে আসবে বলে স্যার আমাকে ফোন করেছে আমার মেয়েকে আনতে যাবে বলে। আমি ভেতরে বাড়িতে ছিলাম, আমাকে তো ওরা বাড়িতে থাকতে দেয়নি। আমি জায়দের বাড়িতে গিয়ে আমি ছিলাম। ওখান থেকে আমার মেয়েটাকে আনতে গেছি, আমাকে পিছন দিক থেকে ধরে আচারি বেচারি করে কাঁচা কিস্তি খাস্তা করে সঞ্জয় দিগেরের বউ, মনোরঞ্জন দিগেরের বউ, দিলীপ দিগেরের বউ, ওরা সাথে আছে। দিলীপ দিগেরা সবাই সাথে আছে, মনোরঞ্জন দিগেরা সব, মনোরঞ্জন দিগের মরা গেছে, সঞ্জয় দিগের আছে। তারা সাথে থেকে আমাকে ধরে চুলের মুঠি ধরে বেঁধে একটা বাঁশ, লাট, কিল যা পেরেছে তাকে ধরে আমাকে বেঁধে একটা মেরেছে। ওখান থেকে আমি পুলিশের কাছে গেছিলাম। আমার ফোনে ভয়েস রেকর্ডিং আছে। আমাকে বলছে তোর ফোন কেড়ে নেবো, তোর ভয়েস রেকর্ডিং করা বের করে দেবো বলে আমাকে বেঁধে একটা মেরেছে ওখানে। আমার জায়দেরকে ফোন করার পর আমার জায়রা এসে আমাকে বাঁচায়। এটা কি পারিবারিক সমস্যা? না স্যার, পারিবারিক না, পার্টিগত ব্যাপারে। আপনারা কি পার্টি করেন? বিজেপি। কোন জায়গায় মেরেছে? সঞ্জয় দিগের বাড়ির কাছে, রামচন্দ্রপুর দোকান দিকে। কে ভর্তি করলো আপনাদের এখানে? আমাকে আমার জায়েরা পুলিশ থেকে আমার জায়েরা ভর্তি করেছে। ওরাও তো ভর্তি হয়েছে সব। স্যার ওটা মিথ্যে কথা। ওরা 4 জন, আমি একা। আমি মারতে পারি কী করে বলুন? আমি একা সেখানে। আপনার আমার ভিডিও, আমার ভয়েস রেকর্ডিং করা আছে আমার ফোনে, চাইলে আপনারা পুরো নিতে পারেন। মানে কী কারণে মারলো? বিজেপি করার জন্যই মেরেছে না আরও? আজকে না, আমার সাথে আজকে 3বার, এটাকে নিয়ে 3বার হলো। আমি 3বার পুলিশের দ্বারস্থ হয়েছি। একবার দ্বারস্থ হয়েছিলাম, আমার কেস ফাইল হয়েছে।
তারপরে ওই কেস করার কারণ নিয়ে আরও বেশি আমার সাথে উত্তপ্ত হয়ে আছে, তার থেকে বেশি আরও করে আমাকে মারলো একা পেয়ে। কোথায় কোথায় মেরেছে আপনার? আমার মাথায় পাশ দিয়ে বাড়ি মেরেছে, পেটে লাত খিল মেরেছে, বুকে মেরেছে। কী নাম আপনার? আমার নাম গৌরী দিবে। কোথায় বাড়ি আপনার? রামচন্দ্রপুর শিবতলা। মানে ওই সময় কি আপনি মানে ছেলেকে আনতে যাচ্ছিলেন? আমার মেয়ে 12 বছরের মেয়ে, আমার মেয়েকেও কাঁচা কাঁচা রাবড়া খুঁজতে পারে বলে স্যার, টিউশনের স্যার নিজে ফোন করে বলে যে আপনার মেয়েকে আমি নিয়ে যান। আমার মেয়েকে আনতে গেছিলাম, সন্ধ্যা হয়ে এসছে বলে এগিয়ে গিয়েছিলাম, ধরে আমাকে ওখানেই মারতে। এখানে কখন ভর্তি হলেন আরামবাগে? ওখান থেকে এখানে ট্রান্সফার করেছে, আমি টাইমটা বলতে পারবো না। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে, এই যে একদিন আগে ঘটেছিল, ঠিক আছে। সে তো আমার দাদা মারা গেছে, মানে হসপিটালে ভর্তি, পরে কিছুদিন পরে মারা গেছে, ঠিক আছে। এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে। আজকে যে ঘটনা ঘটেছে, রোজের ক্রিটিসাইজ করে যায়, আর রোজের যত মানে বাড়ি এক সাইডে, আমাদের বাড়ি আলাদা দিকে, তো সেইখানে ওরা কী করেছে, ক্রিটিসাইজ ডেলি করে। ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস, আমার স্বামী মারা গেছে, আমি জ্বালাই ভুগছি, তোরা আবার এই কথাগুলো বলছিস। বলার পরে ওকে ঘর থেকে টেনে নিজে মানে ওকে মেরেছে 4-5 জন মিলে। আপনার স্বামী তো মারা গেছে? ওর স্বামী মারা গেছে। যারা মারধর করেছিল তারাই কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। আর আপনারা? আমরা টিএমসি করি। কখন মারধর হয়েছে? মেরেছে হচ্ছে 5টার সময়। কোন জায়গায়? ওর বাড়ির সামনে, রামচন্দ্রপুর। তারপর থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কোনো স্টেপ নিয়েছে? স্টেপ এখন পর্যন্ত লাইনে। থানা তো বললো কালকে আসো, কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা নিই। কিসে করে মারধর করেছে? হাতে করে সব মারধর করেছে। কজন মিলে মারধর? 4-5 জন মিলে। হাতে করে? হাতে ঘুষি ঘাসা দিয়েছে, চুলের ঝুঁটি ধরে। যাকে মেরেছে তার সে আমরা কে হয়? আমার কেউ হয়নি। প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম ওনার? ওনার নাম বলতে পারবো না। ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিকে। আরতি দিকে প্রতিবেশী? কোনটা? যে ভর্তি আছে? যে ভর্তি আছে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি হয়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। যারা মারধর করেছে তাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। কি নামগুলো আপনাদের? গৌরী দিকে, বিফল দিকে, নপুর দিকে, আর হচ্ছে হেলি দিকে, রেণুকার ওইটা ব্যাকেটে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। পুলিশ থাকাতে একটা মানুষকে 3-4 বার মারে কী করে? যেখানে কোনো ঝামেলা নেই সেখানে পুলিশ, সিভিল পুলিশ বসে আছে, আর যেখানে কেউ নেই। যেখানে পুলিশ আছে সেখানে আমার কোনো ইয়ে নেই। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো ছেলেরা সব বাড়ি ছাড়া করে দিয়েছে ওরাই। এবার আমাদের ছেলেরা কেউ বাড়িতে নেই, ওকে মেরেছে। আমরা শুনে সবাই ছুটে গেছি, যেয়ে পুলিশেই টোটো ডেকে দিয়েছিল, পুলিশে নিজেরা এনে ভর্তি করে দিয়েছিল আমাদেরকে। আপনি কে হন? আমার যা হয়। গিয়ে কি দেখলেন? যে ওকে গিয়ে দেখলাম তখন খুব শ্বাসকষ্ট হচ্ছে, বুকের যন্ত্রণায় খুব কাঁদরাচ্ছে আর মাথার যন্ত্রণায় কাঁদরাচ্ছে। আমরা জল নিয়ে ছুটে গেছি, যেয়ে জল টল ঢালাঢালি করেছি, বরফ দিয়েছি, পাশের বাড়ি থেকে একটা বরফ নিয়ে দিয়েছি। দেওয়ার পরে অনেকখানি ওখানে ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না। তারপরে পুলিশে যখন আপনারা গেলেন তখন কি ওরা চলে গিয়েছিল? হ্যাঁ, ওরা সব সাইডে সব লাইন ধরে বসে আছে। আমাদের ওখানে পুলিশ এসে ওনাদেরকে দাবি দিয়ে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে গাড়ি ঢুকিয়ে ওনাকে তুলে দিয়েছে গাড়িতে। আপনার নাম কি? আমার নাম রেণুকা দিকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভেতর দিকে, ও রাস্তার ধারে উঠে গেছে, ওদের সামনেকে উঠে চলে গেছে। খানাকুল রামচন্দ্রপুরে যে মনোরঞ্জন দিগেরকে বিজেপি মারধর করেছিল, তারপর সে মারা গেছে, তার বিরুদ্ধে কেস হয়েছিল। আজকে আরতি দিগরকে ওনার স্ত্রীকে মারধর করেছে। আশঙ্কাজনক অবস্থা, আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। খানাকুলের রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে
সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে। সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে। কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। কারণ যে মারধরটা হয়েছে, পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।